হ্যালো সবাইকে, আমি শুভ্রা। আমি আজকে একটা নতুন রেসিপি পটল চিংড়ি নিয়ে চলে এসেছি। তো পটল চিংড়ির জন্য চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে ওতে নুন, তেল, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম। তারপর একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর ওটাতে আস্তে আস্তে চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পর ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর ওই তেলে আমি কিছুটা হলুদ দিয়ে পটলগুলোকে ভাজতে দিয়ে দেবো। আসলে তেলটা একটু কম হয়ে গিয়েছিল, আর একটু দিয়ে দিলাম। পটল ভাজার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। দিয়ে তেলে একটুখানি 1 চিমটে হলুদ দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আস্তে আস্তে পটলগুলোকে ছেড়ে দেব। দেওয়ার পর পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। হ্যাঁ, আপনারা পটলটা চিংড়ি মাছটা ভাজার আগেও ভেজে নিতে পারেন, তাহলে এতটা কড়ায় লেগে যাবে না। আসলে চিংড়ি মাছটা ভাজার পর পটল ভাজলে তেলটা একটু কালো হয়ে যায়। ঠিক আছে, আপনারা এটাও করতে পারেন। তো পটলগুলোকে ওলট পালট করে ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবো। তুলে রাখার পর একটা কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে ওতে একটু গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, 2 টুকরো ডালচিনি, 2 টুকরো এলাচ, 2টো লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে তার উপর কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। আমি অবশ্য পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজার পরই তাতে আলুগুলো দিই, যাতে পেঁয়াজটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো আলুগুলো দেওয়ার পর ভালো করে আলুগুলোকে ভাজা হলে তার উপরে টমেটোটা দিয়ে দেবো, যাতে টমেটোটা ভাজার সাথে সাথে একটু গলে যায়। তবেই টমেটোর পুরো স্বাদটা মিশবে। তাতে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য চিনি দিয়ে দেবো। সামান্য চিনিটা দিলে রঙটা, তরকারির কালারটা ভালো আসে। তোমরা চাইলে এতে একটু টক দইও অ্যাড করতে পারো, ভালো করে ফেটিয়ে নিয়ে, তাতে কালারটা আরও সুন্দর হবে। আর তাতে আমি একটু হালকা করে শাহি গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে তার উপর কুচনো ধনে পাতা কিছুটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওতে আবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে তারপর তেল ছেড়ে এলে জল ঢেলে দিয়ে দিতে হবে। তো জলটা দিয়ে আমি 10 মিনিটের মতো চাপা দিয়ে রাখবো। রেখে দেওয়ার পর খুলে চিংড়ি মাছগুলো ঢেলে দেবো। ব্যাস, দিয়ে আর একটু চাপা দিয়েই রাখলে রেডি পটল চিংড়ি। তো সেই দিন ছিল রবিবার, দুপুরে ভাত আর পটল চিংড়ি হয়েছিল। তো তোমরা এটা বানিয়ে খেয়ে দেখতে পারো। থ্যাংক ইউ।